দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, দাজ্জাল এখন কোথায় আছে? ইসলামিক হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খুবই স্পষ্ট, কিন্তু রহস্যময় বটে। রাসূল আল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের প্রখ্যাত সাহাবী তামিম আদ-দারী রাযিয়াল্লাহু আনহু সমুদ্র ভ্রমণের সময় এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলেন। সেই ঘটনার মাধ্যমেই আমরা জানতে পারি দাজ্জাল এখন কোথায় অবস্থান করছে। তামিম আদ-দারী রাযিয়াল্লাহু আনহু বলেন, তারা একবার নৌকায় করে ভ্রমণ করছিলেন। হঠাৎ প্রবল ঢেউ তাদের নৌকাকে পথভ্রষ্ট করে দেয়। তারা চলে যায় এক অজানা, জনশূন্য, ভয়ঙ্কর একটি দ্বীপের দিকে। দ্বীপে নামার পর তারা দেখতে পায় একটি অদ্ভুত প্রাণী। পুরো শরীর লোমে ঢাকা, এগোনোর সাথে সাথে বোঝাই যায় না এটা সামনে নাকি পেছন দিকে তাকিয়া। এই প্রাণীর নাম ছিল জাসাশাহ। জাসাশাহ তাদের বলে, এই দ্বীপের ভিতরে একজন মানুষ আছে, সে তোমাদের সঙ্গে কথা বলতে চায়। সাহাবীরা যখন এগিয়ে যায় তখন তারা একটি বিশাল দেহের মানুষকে দেখে। তার হাত পা শক্ত লোহার শিকলে বাঁধা, মুখে ঘন চুল, ভয়ঙ্কর চেহারা। সে ছিল দাজ্জাল। দাজ্জাল তাদেরকে জিজ্ঞেস করে বিভিন্ন দেশের খবর। তারপর বলে, আমি দাজ্জাল, আমার বের হওয়ার অনুমতি এখনো হয়নি। যেদিন আল্লাহ আমাকে অনুমতি দেবেন সেদিন আমি পুরো দুনিয়া ঘুরে ফেলব 40 দিনে। মদিনা ও মক্কা ছাড়া কোনো জায়গা বাকি থাকবে না। এ হাদিস থেকে আলেমরা স্পষ্ট বলেন, দাজ্জাল এখনও সমুদ্রের মাঝে এক রহস্যময় দ্বীপে বন্দী অবস্থায় আছে। সে নিজে বের হতে পারে না। তার আগমন আল্লাহর নির্ধারিত একটি বড় মহাপরীক্ষা। এখন প্রশ্ন, সেই দ্বীপটির নাম কি? কোন দেশে? কোথায় সে আটক? কুরআন বা হাদিসে কোনো স্থান নির্দিষ্ট করে বলা হয়নি। আল্লাহ ইচ্ছাকৃতভাবেই এই স্থানকে গোপন রেখেছেন, কারণ দাজ্জাল যখন বের হবে তখন সেটা হবে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনার সময়। আজ দুনিয়া যত প্রযুক্তির দিকে এগোচ্ছে, মানুষ যত ধর্ম থেকে দূরে যাচ্ছে, নৈতিকতা যত কমছে, ততটাই আমরা দাজ্জালের ফিতনার যুগের দিকে এগোচ্ছি। দাজ্জাল কোথায় আছে সেটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন, কিন্তু আমরা জানি তার ফিতনা থেকে বাঁচার উপায় কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল থেকে বাঁচতে হলে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে হবে এবং আমানকে শক্ত করতে হবে। কারণ দাজ্জাল বের হলে শুধু জ্ঞান, ঈমান এবং আল্লাহর ভয় মানুষকে রক্ষা করতে পারবে।